শওকত মোল্লার ভবিষ্যৎ হবে তিহার জেল, আর তার পরিবার হবে আবার ওই ডিব্বা বাজানো লোকের দ্বারে ছোটা। কারণ বাপকে ছাড়বে। এই শওকত মোল্লার বাড়িতে 11খানা মেয়েকে লুকিয়ে রেখে সর্বনাশ করেছিল। যেখানে টালিগঞ্জ তার মেয়ের বাড়ি ছিল এবং এখানে ছিল, তার মধ্যে একটা মেয়ের বাড়ি ছিল ক্যানিং রামচন্দ্রখালী, বাসন্তী রামচন্দ্রখালী। সেখান থেকে সে কান্নাকাটি করে। আমি তার ঘটনা নিয়ে তৃণমূলের সকল নেতৃত্ব জানাই, বাসন্তী আইসিকে জানাই, তারপরে টাকা পয়সা দিয়ে রপা হয়। শওকত মোল্লা কে ছিল? শওকত মোল্লা ছিল তো একজন ঘেরের দরওয়ানি করত, তারপর 1200 টাকা মাইনেতে কাজ করতে জীবনতলা কেনা জানত। তারপর হেদে মৌখালি থেকে ক্যানিং যাওয়ার কোনো রাস্তাই ছিল। মাছ নিয়ে যারা কাটাতে দিনে যেত তাদের মাছ তো লুট করতে আর বিক্রি করতে। তারপরেই তো আজ মাছ চোর ভাইরাল হলো। সিপিএমের হাত ধরে হাতে পায়ে ধরে একটা সমিতি টিকিট পেল যে বেকার ঘুরবে ছেলেটা রেজ্জাক মোল্লার ব্যাগ আর ফোন করতে প্রতিদিন বলি। সেই সাহায্য করার পরে আজকে ভাইনিকারি করতাম। এই শওকত মোল্লা অনেক গোলাবাজি করে বলেছিল যে আমার নামে কোনো মামলা নেই, কোনো থানায় কেস নেই। আরে কেসটা হবে কি করে? আপনার বিরুদ্ধে অভিযোগ নিলে আনলে থানায় নিত না। কোন থানায় আপনার বিরুদ্ধে অভিযোগ করবে সে কমপ্লেনই নিত না, আপনার হুঙ্কারে ছিল। কিন্তু এটা কি প্রশাসন তখন জানতো না যে নদীর চর হাজার হাজার একর বন্ধ করে পরেশ দাস আর শওকত মোল্লা লুট করেছে? এটা জানে না যে এখানে রাতারাতি বিরোধী দল করার অপরাধে ঘর ভেঙে সমান করে দিয়েছে, পুকুর করে দিয়েছে? তারা কি জানে না মানিক পাইকের মতো একজন নিরীহ মানুষকে খুন করেছে? তারা কি জানে না গেল পঞ্চায়েত নির্বাচনে এই শওকত মোল্লার নেতৃত্বে একটা বড় সংখ্যার মানুষ জোর করে ভয় দেখে নিয়ে গিয়ে ভাঙড় চৌমাথাতে ধাউ ধাউ করে 25খানার গাড়ি চলে গেল, কয়েকজনের প্রাণ গেল। এখানকার এই জীবনতলা থানার অধীনে রশিদ তাকে জোর করে নিয়ে গিয়ে নিখোঁজ হয়ে গেল। আজ তার পরিবার ভেসে আছে। কে দায়ী হবে? দায়ী তো সম্পূর্ণ শওকত মোল্লা। তাই আজ বাংলার মানুষ বিশ্বাস পেয়েছে তার বাপ কোনোদিন বাপকে ছাড়ে না। শওকত মোল্লার কথা, কাজে, ব্যবহার আর আচরণের মধ্যে সেটাই প্রমাণ হলো। তাই আমি বলবো রাজ্যের গোয়েন্দা বিভাগকে এবং ইডিকে বা এনআইএকে বা কেন্দ্র রাজ্য সরকারকে শওকত মোল্লার এই প্রেসিডেন্টে রাখলে হবে না। একে তিহার জেল অপেক্ষা করছে। তিহার জেলে পাঠালে তবে এরা মুক্তি পাবে এবং এর সঙ্গে অন্য যে সমস্ত স্বৈরাচারী তারাও কিন্তু টাইট হবে। এই খবর আছে শওকত মোল্লাকে ডিম ছুঁড়ে মারছে সাধারণ মানুষ। ডিম ছুঁড়ে মারছে তো অনেক ভালো জিনিস। ছেঁড়া জুতো কাদা গোবর মাখিয়ে নিয়ে ছুঁড়ে মারছে না, এটাই ওর কপাল ভালো। ডিম ছড়া তো অনেক ভালো। হ্যাঁ, ফলে এরপরে আরও নোংরা জিনিস হবে এদের সঙ্গে। ফলে এখনও সময় আছে। শওকতের গোটা পরিবার, তার সঙ্গে যতগুলো হারমাত্রা ছিল, দেশবাসীর কাছে হাত জোড় করে ক্ষমা চাওয়া উচিত। তাহলে মানুষ ক্ষমা করতে পারে। কারণ ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা, আর সেই হিংসা ছড়িয়েছে এই শওকত মোল্লা এবং তার সঙ্গে যত তোলামূলের লোকেরা ছিল তারাই হয়েছে। এই আজ ক্যানিং পূর্ব এবং ভাঙড় সহ সর্বত্র মানুষ মিষ্টি বিল্লি করছে, আনন্দে কাঁদছে, কেউ বাতাসা বিল্লি করছে, পয়সা নেই, ছুটছে, খুব আনন্দতে আছে আজকের মানুষ। কারণ এই শওকত মোল্লার নিঃশ্বাসটা এত ভয়ঙ্কর গরম ছিল, এত ভয়ঙ্কর খারাপ ছিল যে তার বিনা অনুমতিতে একজন কথা বলতে পারতো না। আপনারা দেখেছেন জীবনতলার পার্টি অফিসে বসে 18 বছরের ছেলে, 15 বছরের ছেলে, যারা কথা বলার ভালো করে জ্ঞান হয়নি, সে কি বলতে গিয়ে কি হয়েছে তাকে ফোন করে এই শওকত মোল্লা ডাইরেক্টলি বলছে, এই তুই কার ছেলেরে কোথায় ছিলে, তোর মাকে এই করবো, তোর বাপকে এই করবো, তোর গোষ্ঠীর এই করবো, আমি যাচ্ছে করে শুয়ারের বাচ্চা। ঠিক এইরকম তার ল্যাঙ্গুয়েজ ছিল। আজকের সেই জায়গা থেকে তো মানুষ মুক্তি পেয়েছে, ব্যক্তিগত প্রত্যেকটা মানুষ স্বাধীনতা পেয়েছে। এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে? 1947 সালের 15 আগস্ট দেশ একরকম স্বাধীন হয়েছিল, আর তখন ইংরেজ ব্রিটিশ, আর তাদের থেকে ভয়ঙ্কর রোগ হলো এরা মানুষের রক্তও খায়, মাছও খায়, বালিও খায়, ইটও খায়, সব খায়, যা পায় তাই খায়। তাই এদের কোনো সভ্যতা নেই। এরা দেখতে মানুষ, কিন্তু অ্যাকচুয়ালি এরা জানোয়ারের থেকেও অদম খারাপ। তাই মানুষ এখন আনন্দ পেয়েছে বলে এগুলো। হ্যাঁ, নবপল্লী তারা কিছু ওই তোলামূল্যা লক্ষ লক্ষ টাকা, আমাদের কাছে খবর আছে, প্রচুর টাকা দিয়ে নূতন করে নব বিজেপি হচ্ছে। আপনাদের মাধ্যমে বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে আমি আবেদন করব, ভালো করে যাচাই বাছাই করব। কুলাইতে যেমন চাল ঝাড়ে, এরকম ছেড়ে দেখুন এরা কারা কোথায় ছিল। এরা আপনার ভোট দেয়নি, রাতারাতি টাকা দিয়ে আপনাদের কোনো নেতার সঙ্গে সেটিং করে এই নাম ভিড়িয়ে তারা কাম করতে চাইছে। ফলে ভয়ঙ্করই সাবধান, কারণ এরা দুমুখো, এদের কোনো জাত নেই, ধর্ম নেই। এই যারা অ্যান্টি সোশ্যাল, এরা রূপ ধারণ করে কালকের কিন্তু আবার মুখ পড়বে। এই পড়া থেকে আপনারা সাবধান হবেন আশা করছি। শওকত মোল্লা একা তো ক্যানিং পূর্বে তাণ্ডব চালাননি, তার সঙ্গে বেশ কিছু মানুষ ছিল। তারাও কি শাস্তি পাবে? তারা কি তাদের একদম শাস্তি পাওয়া উচিত। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, আর তারা যে পাপ করেছে সেই পাপের ফসল তাদের দিতে হবে, এটা আশা করছি। এবং রাজ্যের সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টের কাছে আবেদন, শওকতের সঙ্গে যে সমস্ত বাহিনীরা এই ক্যানিং পূর্বে এবং ভাঙড়ে বিভিন্ন জায়গায় যে তোলা আদায় করেছে, জমি দখল করেছে,
মানুষকে মেরেছে, লুটেছে। 100 দিনের জব কার্ড সব তাদের কাছে ছিল। বিধবা ভাতা, বেকার ভাতা থেকে শুরু করে জমির পাট্টা থেকে শুরু করে সমস্ত নদীর চরের ফিশারি পর্যন্ত তাদের এখতিয়ারে। সবগুলো সঠিক নিরপেক্ষ তদন্ত হয়ে তাদের আইনের আওতায় এনে কঠিন সাজা দিক। এবং এখনো পর্যন্ত তাদের মধ্যে একটা সংখ্যার বড় অংশের মানুষ, বিশেষ করে জীবনতলায়, তারা নববিজেপি সেজে আবার নতুন করে বিস্ফোরক ঘটনা ঘটাতে চাইছে। তাদের জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, চোখ কান খুলে রেখে তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন এই আবেদন করি। শওকত মোল্লা অ্যারেস্ট হওয়ার পরে যাতে শওকত মোল্লা হাজমাত যায়নি ছিল, এখন আইএসএফে যোগদান করবে। আইএসএফের তরফ থেকে কি বার্তা দেবে? দেখুন, আইএসএফে কোনো এরকম ধরনের হারমাতকে নেওয়া হয়নি এখনো। এবং এরকম ধরনের গুন্ডা তোলাবাজ যারা ক্রিমিনাল, তাদের আইএসএফে কেন কোনো ভালো এরকম ধরনের সংগঠনের জায়গা হবে না। শওকত মোল্লা যখন শওকত মোল্লাকে যখন টিকিট দিয়েছিল ভাঙড়ে, বেশ কিছু মানুষ বিক্ষোভ দেখিয়েছিল, টায়ার জ্বালিয়েছিল জীবনতলায়, কিন্তু শওকত মোল্লার ভাই এনআইএ হানা দিল আর কালকে গ্রেপ্তার করলো। সেই সব লোকগুলো গেল কোথায়? তারা এখন ওই বললাম, তারা এখন কোনো রকম জঙ্গলে ছাওয়াইতে আরাম করছে। তারা পিঁপড়ে আর জোকের দিকে ভয় করছে না। এখন ভেবেছে সেটাই তাদের নিরাপদ, সেভাবেই তারা আছে। বেশ কিছু মানুষ বেশ কিছু মানুষ এই ক্যানিং পূর্ব শওকত মোল্লা সহ তৃণমূল নেতাদের হাত অত্যাচারিত। তারা থানায় আসা তো দূরের কথা, তাদের বিরুদ্ধে বলার মতো ক্ষমতা ছিল না। বর্তমানে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের একটাই আবেদন রাখবো, সাহস আর সততা রাখুন। মানুষ বাঁচতে গেলে ঝড়, বৃষ্টি, তুফান, রোদ সব কিছু সহ্য করতে হয়। এতদিন সহ্য করেছেন, এখন আপনাদের সময় এসেছে। আপনারা থানায় গিয়ে লিখিত কমপ্লেন করুন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আইনের দিক থেকে, নিশ্চিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখলে বা আপনাদের সঙ্গে যোগাযোগ রাখলে আমরা তাদের আইনি পরিষেবা সাহায্যটুকু দেব।